যে বেশি বেশি ইস্তিগফার আদায় করে আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের সকল দোয়া কবুল করে নেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন বৃদ্ধ মায়ের রোজার বরকতে কিভাবে অলৌকিকভাবে বৃষ্টি নেমেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে একটি গ্রাম ছিল, যে গ্রামের ধন সম্পদের কোনো অভাব ছিল না। সে গ্রামের প্রত্যেকটি মানুষই সচ্ছল ছিল, তাদের প্রত্যেকেরই ঘরে কোনো খাবারের অভাব ছিল না, কোনো অর্থের অভাব ছিল না। আল্লাহ তাআলা যেন সকল নিয়ামত তাদেরকে দিয়েছিল। তাদের প্রত্যেকটি মাঠেই ছিল ফসলে ভর্তি, তাদের গোয়ালগুলো ছিল গরু ভর্তি, ছাগলে ভর্তি এবং তাদের কোনো সম্পদেরই অভাব ছিল না। তাদের প্রত্যেকেই ছিল বেশ সম্পদশালী, ভিক্ষুক থাকার কোথাও নয়, কারণ আল্লাহ তাআলা তো প্রত্যেকেরই অভাব দূর করে দিয়েছিলেন। এর কারণ হলো সঠিক সময়ে বৃষ্টি আসার কারণে সেই গ্রামের ফসলগুলো সতেজ এবং সবুজ থাকত, যার ফলে পার্শ্ববর্তী গ্রাম থেকে এসে লোকেরা এখান থেকে ফসলগুলো চড়া দামে কিনে নিয়ে যেত। পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় এই গ্রামের ফসল উৎপাদন বেশি হওয়ার কারণে তাদের কোনো অভাব ছিল না। গোলা ভরা ধান, মাঠ ভরা ফসল, সবকিছু মিলে তাদের যেন ভালোই দিন কাটছিল, বেশ সুখেই কাটছিল। তবে আল্লাহ তাআলা হঠাৎ করেই সেই গ্রামের মধ্যে যেন শোকের ছায়া নামিয়ে দিয়েছিল। 2 মাস যাবৎ সেই গ্রামটিতে বৃষ্টি আসা বন্ধ হয়ে যায় এবং বৃষ্টি না আসার কারণে মাঠের ফসলগুলো মরতে শুরু করেছিল। পানির অভাবে পশু পাখিগুলো যেন ছাড়খাড় হয়ে যাচ্ছিল এবং বৃদ্ধদেরও খুব কষ্ট হয়েছিল এবং পাশাপাশি শিশুরাও বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল। এক সময় যে গ্রামের পাশ দিয়ে স্বচ্ছ নদী বয়ে যেত, আজ বৃষ্টির অভাবে প্রচন্ড প্রখর রোদের কারণে সেই নদীর পানিও শুকিয়ে যাচ্ছিল এবং নদীর পানি শুকোতে এমন একটা পর্যায়ে গিয়েছিল যে ওই গ্রামের পুরো মানুষদেরই পানিতে সংকট দেখা দিয়েছিল। তারা সবাই হতাশ হয়ে পড়ে, প্রত্যেকেই ভাবতে থাকে এ কি হয়ে গেল গ্রামের। যে গ্রামে এক সময় মৌসুম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দান করতেন, যে বৃষ্টির বদৌলতে এত সুন্দর ফসল ফলতো, সেই ফসল বিক্রির মাধ্যমে তারা এত অর্থ উপার্জন করত, আজ এই গ্রাম বৃষ্টির নামও নেই। অভাব অনটনের কারণে ঘরের সমস্ত কিছু তারা বিক্রি করে দিতে লাগলো। খাদ্যের অভাব, পানির অভাব, শিশুরা নানা অসুখে ভুগছে, বৃদ্ধদের প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? গ্রামবাসীরা সকলে মিলে বেশ বিচলিত হয়ে উঠল। তাদের জীবনে যেন এক বিষের ছায়া নেমে এলো। তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো এবং প্রত্যেকেই বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, তুমি কি করলে? আমাদের কি অন্যায়? হঠাৎ করে কেন তুমি আমাদেরকে এই পরীক্ষার মধ্যে ফেললে? আমাদের কি কোনো কমতি ছিল? আমরা কি এমন করেছি যার ফলে তুমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছ? তোমার বৃষ্টি না দেওয়ার কারণে আজকে আমাদের ঘরের শিশুরা নানা অসুখে ভুগছে, বৃদ্ধদের প্রচন্ড কষ্ট হচ্ছে, পশু পাখিগুলো পানির অভাবে মরে যাচ্ছে, এর পাশাপাশি আমাদের মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই গ্রামটি তো নিশ্চিহ্ন হয়ে যাবে। এত প্রার্থনা করার পরেও বৃষ্টির দেখা মিলল না। তখন গ্রামবাসীরা সকলে মিলে সিদ্ধান্ত নিল যে তারা নফল নামাজ আদায় করবে, তারা ইস্তেখারার নামাজ আদায় করবে। ইস্তেখারার নামাজ হলো এমন নামাজ যে নামাজ সাধারণত বৃষ্টি দানের জন্য করা হয়ে থাকে। এবং পরদিন সকালবেলা তারা সকলে মিলে একটি মাঠে গিয়ে উপস্থিত হলো এবং জামায়াতে দাঁড়ালো এবং ইস্তেখারার নামাজ তারা আদায় করলো। নামাজ সম্পন্ন করে তারা আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় প্রার্থনা করতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির জন্য আমরা নফল নামাজ আদায় করেছি, তুমি দয়া করে আমাদেরকে বৃষ্টি দান করো, এই খরা থেকে আমাদেরকে রক্ষা করো। কিন্তু আমাদের তো কান্নার পরেও আল্লাহ তাআলা বৃষ্টি দান করলো না। সে গ্রামের পাশ দিয়ে এক যুবক তার বৃদ্ধ মায়ের সাথে একটি ঘোড়া বহন করে যাচ্ছিল। মাঠের মধ্য দিয়ে মানুষের এত সমাগম দেখে সেই যুবকটি মাঠের কাছে গেল এবং গিয়ে গ্রামবাসীদের একজনকে জিজ্ঞেস করলো, প্রিয় ভাই, আপনারা এখানে সকলে জমায়েত হয়েছেন কেন? আপনারা কি করছেন এখানে? আর এখানে এত মানুষই বা কেন? তখন গ্রামবাসীদের মধ্যে থাকা সেই ব্যক্তিটি যুবকটিকে উদ্দেশ্যে বলতে লাগলো, প্রিয় ভাই আমার, এখানে উপস্থিত হয়েছি ইস্তেখারার নামাজ আদায় করার জন্য। দীর্ঘ 2 মাস ধরে আমাদের গ্রামে কোনো বৃষ্টি নেই। এক সময় আমাদের গ্রামে সময় করে বৃষ্টি হতো, যার ফলে আমাদের ফসল
ভালো উৎপাদন হতো। এখন কোনো বৃষ্টি নেই। এই বৃষ্টির অভাবে আমাদের শিশুগুলো নানা অসুখে ভুগছে, বৃদ্ধদের অনেক কষ্ট হচ্ছে, মাঠে ফসল ফলছে না। যুবকটি তখন এই কথাগুলো শুনে দৌড়ে তার মায়ের কাছে ছুটে গেল এবং তার মাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তার মা দুহাত তুলে আকাশের দিকে তাকালো এবং চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলতে লাগলো, ইয়া রাব্বুল আলামিন, আমি এখন নফল রোজা অবস্থায় আছি। আল্লাহ, আমি জীবনে যখন যা চাইছি তাই তুমি আমাকে দান করেছ, তার জন্য আমি শুকরিয়া আদায় করছি। আমি এই গ্রামের মানুষগুলোর কষ্ট দেখতে পাচ্ছি না। ইয়া রাব্বুল আলামিন, এখানে শিশুরা পানির অভাবে নানান অসুখে ভুগছে, বৃদ্ধদের অনেক কষ্ট হচ্ছে, ফসলের অভাবে তাদের অভাব দেখা দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি এই গ্রামে বৃষ্টি দান করো। আল্লাহ, তুমি এদের দিকে তাকাও, এদের দিকে তুমি রহমত করো, এদের পূর্বের অবস্থা তুমি আবার ফিরিয়ে দাও। বৃদ্ধ মহিলাটি দোয়া সম্পূর্ণ হলে যুবকটি আবার ও গ্রামবাসীদের কাছে ফিরে আসে এবং সেই ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগলো, প্রিয় ভাই, চিন্তা করবে না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এবং অলৌকিকভাবে আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি পড়া শুরু হলো। তখন গ্রামবাসীরা সকলে মিলে যুবকটির পরিচয় জানতে চাইল এবং বলতে লাগলো, যুবকটি কি এমন আমল করে যার ফলে আল্লাহ তাআলা তার কথার মাধ্যমে বৃষ্টি দান করলো? আমি কোনো দোয়া করিনি, আমি আমার মায়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি পড়া শুরু হয়। আসলে আমার মা এখন নফল রোজা অবস্থায় আছে। এর পাশাপাশি আমার মা সব সময় দেখতাম আস্তাগফিরুল্লাহ পড়তো। তিনি ইস্তিগফারের উপরই থাকতো। তিনি ইস্তিগফার ছাড়া মানুষের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না। আমার মা একজন পরেজগার নারী। তিনি সর্বদা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং আমার পিতা যখন বেঁচে ছিল তখন তিনি চেষ্টা করতেন হালাল পথে উপার্জন করে যেতে। আমার মা একজন ভালো মানুষ। হয়তোবা আল্লাহ তাআলা তার দোয়ার বরকতেই আপনাদের বৃষ্টি দান করেছেন। সুতরাং এরপর থেকে আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি ইস্তিগফার আদায় করতে, কারণ যে বেশি বেশি ইস্তিগফার আদায় করে আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের সকল দোয়া কবুল করে নেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে কোনো দোয়ার সাথে সাথেই কবুল করেন।